একটা অস্থির অবস্থা, কোন হয় না হয়, সরকারের অদল-বদল হয় কি না হয়, কখন কোন ঘটায়, কে ফেলে দেয়, কে তখনই মার্কিন যুক্তরাষ্ট্রের যে বাংলাদেশে তখনই তৈরি হয়, তারা যুক্তরাষ্ট্রের যে বাংলাদেশে 5ই আগস্টে তৈরি হয়, তারা যে বলাই হয় বা এটি প্রমাণিত 5ই আগস্টে দেখেছি যে বলাই হয় বা এটি প্রমাণিত শেখ হাসিনা সরকারকে উৎখাতের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র শেখ হাসিনা সরকারকে উৎখাতের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান এটি কিন্তু তারাই বলেছে, আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান আবার বাংলাদেশের নতুন আরেকটি প্রেক্ষাপট তৈরি হয়েছে, বাংলাদেশে আবার বাংলাদেশের নতুন আরেকটি প্রেক্ষাপট তৈরি হয়েছে, নিয়োগ করা হয়েছে যদি এখন মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন একজন অ্যাম্বাসেডর নিয়োগ করা হয়েছে যদি পাওয়ার পরে তিনি যোগদান করেননি এবং এইদিকে সবার সিনেটে অনুমোদন পাওয়ার বিদেশে যারা যে করবেন এবং এইদিকে সবার নজর বাংলাদেশে বিদেশে যারা মার্কিন রাষ্ট্রদূতের নতুন বাংলাদেশ নিয়োগকে ঘিরে সবার মধ্যে রাষ্ট্রদূতের এটি আমি একটু জানার চেষ্টা করব, সবার মধ্যে আপনার কাছে কি খবর আছে একটু জানার চেষ্টা করব, কেনই বা সবাই তাকিয়ে আছে, নতুন খবর আছে, কি তথ্য আছে, কেনই বা সবাই তাকিয়ে আছেন। ধন্যবাদ আপনাকে, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি ওয়াশিংটন ডিসি থেকে। ধন্যবাদ আপনাকে, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি ওয়াশিংটন ডিসি থেকে। ক্রিস্টেনসেন কেন বাংলাদেশে নিয়োগ হলো, এসবগুলো নিয়ে আলাপ করতে হলে আমাদের কেন বাংলাদেশে নিয়োগ হলো, এসবগুলো নিয়ে আলাপ করতে হলে আমাদের প্রথমেই নিজেদের বুঝতে হবে যে এটা কি যুক্তরাষ্ট্রের কূটনৈতিক, যেমন প্রথমেই বুঝতে হবে যে এটা কি যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ঐতিহ্যগতভাবে জাস্ট কূটনৈতিক পরের বিষয়টা বুঝতে হবে যে ক্রিস্টেনসেনের পূর্ব অভিজ্ঞতার পরের বিষয়টা সেটা নিয়ে আমরা ক্রিস্টেনসেনের পূর্ব অভিজ্ঞতার সাথে আলাপ করব এবং সেটা নিয়ে আমরা আরো দেখতে হবে যে বাংলাদেশের প্রধান রাজনৈতিক শক্তিগুলো, যে রাজনৈতিক আরো দেখতে হবে যে বাংলাদেশের শক্তিগুলো, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, রাজনৈতিক কি শক্তিগুলো এটা তাদের দৃষ্টিভঙ্গি নিয়েতে কি আর আমাদের আলাপ করতে হবে ট্রাম্পের ব্যক্তিগত আর আমাদের নিয়ে ব্যক্তিগতভাবে ট্রাম্প বাংলাদেশ বা ক্রিস্টেনসেনের সাথে ওনার সম্পর্ক নিয়ে এবং কেন ক্রিস্টেনসেন দ্বিতীয়বারের মতন বাংলাদেশের সাথে ওনার সম্পর্ক, এবং কেন ক্রিস্টেনসেন দ্বিতীয়বারের মতন বাংলাদেশের সম্পর্ক রয়েছে, এটা বিষয় নিয়ে আমাদের আলাপ করা খুব জরুরি যে বাংলাদেশে গত 12 মাসে মানবাধিকার ইস্যু এবং বিভিন্ন জরুরি যে বাংলাদেশে গত 12 মাসে মানবাধিকার ইস্যু এবং বিভিন্ন স্পেস থেকে আরম্ভ করে লিবার্টিজ, ফ্রিডম অফ মানবাধিকার সমস্ত কিছু নিয়ে আরম্ভ করে প্রেস ফ্রিডম, আমেরিকা সমস্ত কিছু নিয়ে ইস্যু তৈরি হয়েছে। তাতে কি আমেরিকা এই ধরনের একজন প্রফেশনাল, আমরা জানি যে আগামী কারণ মাসে আগামী বছরে আমরা জানি যে আগামী নির্বাচন হওয়া আগামী বছরে ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচন হওয়া বর্তমান সরকার বর্তমান সেই বিষয়টা নিয়েও বর্তমান সরকার বর্তমান সেই বিষয়টা নিয়েও আলাপ সম্পর্কে খুব জরুরি। তার সাথে বাংলাদেশ সম্পর্কে ভবিষ্যৎ বাংলাদেশ এবং এই বিষয়গুলো নিয়ে যদি আমরা বিস্তারিত আলাপ করতে পারি এবং এই বিষয়গুলো নিয়ে যদি আমরা বিস্তারিত আলাপ মারি এবং বিস্তারিত আলাপের এটা কিন্তু এক আলোচনায় শেষ হওয়ার নয়, এটা নিয়ে আমরা এটা কিন্তু এক আলোচনায় শেষ হওয়ার নয়, এটা নিয়ে আমরা হয়তোবা আমরা কিছু একটা অনুধাবন করতে পারি, যেটা বিশ্লেষকরা যে বিশ্লেষণ করছেন কিছু একটা অনুধাবন করতে পারি, কারণ আমাদের আসলে কথা বলা এই মুহূর্তে প্রয়োজন। সেসবগুলো নিয়ে আপনি নিজেই উল্লেখ করেছেন এই ভূমিকায়, যে আপনি নিজেই উল্লেখ করেছেন শুধু এটা ভূমিকায় যে ট্রাম্পের শুধু এটা তার মানে উনি এখনো নিয়োগ দিতে পারেননি, যেটা আমেরিকাতে সাধারণত তার মানে উনি এখনো নিয়োগ দিতে পারেননি, যেটা আমেরিকাতে সাধারণত সেখানে বাতিল করে দিলে বলে দিয়েছে এখনো মূল্য সেটাকে অ্যাপ্রুভাল নিতে হবে, সেখানে বাতিল করে দিলে যদি আপনি আমরা আলাপ করি তাহলে হয়তোবা এই প্রশ্নগুলো নিয়ে যদি আপনি আমরা আলাপ করি তাহলে হয়তো আমরা আরেকটু অ্যানালাইসিস মূলক বিষয়গুলো বললেন, অনেকগুলো ইস্যু বললেন, আমি জানি যে আপনি যে বিষয়গুলো বললেন অনেকগুলো ইস্যু বললেন, আমি জানি যে আপনারা একদম বিশদ আলোচনায় যেতে পারবেন না, আমাদের সংক্ষেপে আপনার প্রত্যেকটা পয়েন্ট একদম বিশদ আলোচনায় যেতে পারবেন, সবাই একটু শুনি এবং আপনার দর্শকরা যারা আছেন কিংবা পরে বলেন আমরা সবাই একটু শুনি এবং
দর্শক যারা আছেন কিংবা পরে প্রথম যে দিকটা আমি আলাপ করতে চাই, যেটা খুব ইম্পর্টেন্ট আজকের আলোচনার জন্য, আমি ক্রিস্টেনসেন বা ব্রেন্ট ক্রিস্টেনসেন মাত্র নিউজের আলোচনার জন্য মনোনীত ক্রিস্টেনসেন বা ব্রেন্ট ক্রিস্টেনসেন মাত্র নিয়োগ পেলেছেন। তারপরে প্রসিডিউর রয়ে গেছে বাংলাদেশ যত আমি বলবো মনোনীত কেন বাংলাদেশকেও এই ব্যক্তি প্রসিডিউর রয়ে গেছে বাংলাদেশ যত এটা হলো একটা লোক না কেন বাংলাদেশকেও এই ব্যক্তিকে হবে আমাদের এটা আমরা চলেন দুইটা এখন দেখতে হবে আমাদের আমরা চলেন দুইটা একটু আপনাকে আপনাকে মাঝখানে একটু বলছিলেন উনি দ্বিতীয়বার, তার মানে উনি এর আগেও বাংলাদেশে একবার ছিলেন, একটু বলছিলেন উনি দ্বিতীয়বার, তার মানে উনি এর আগেও বাংলাদেশে একবার ছিলেন। এবং সেটি ইন্টারেস্টিংলি আমি বলছি সেটা ডোনাল্ড ট্রাম্পের আমলেই ছিলেন। খুবই ইন্টারেস্টিংলি আমি বলছি সেটা নির্বাচিত হন 2019 সনে, উনি বাংলাদেশে নির্বাচিত হন 2019 সনে, উনি বাংলাদেশে রাজনৈতিক এবং অর্থনৈতিক কাউন্সিলর হিসাবে 2019 থেকে রাজনৈতিক এবং অর্থনৈতিক কাউন্সিলর হিসাবে 2019 থেকে 21 সন পর্যন্ত নিযুক্ত ছিলেন। এবং আপনারা জানেন যে রাজনৈতিক এবং অর্থনৈতিক কাউন্সিলর খুবই গুরুত্বপূর্ণ রাজনৈতিক এবং অর্থনৈতিক কাউন্সিলর দুইটাই সাধারণত আমি বাংলাদেশে দূতাবাসে দেখেছি বা অন্যান্য দূতাবাসে দেখেছি যে সাধারণত আমি বাংলাদেশে আলাদা দূতাবাসে দেখেছি বা অন্যান্য দূতাবাসে দেখেছি যে তাদের দুইজন আলাদা আলাদা প্রতিনিধি হিসেবে আরেকজন আসে রাজনৈতিক প্রতিনিধি, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে আরেকজন আসে রাজনৈতিক আমাদের ট্রাম্প যে উনি বিশ্বাস করেছিলেন আমাদের ট্রাম্প হিসেবে যে উনি একই ব্যক্তি দুইটি কাজ করেছেন বাংলাদেশে, একটা হলো রাজনৈতিক এবং অর্থনৈতিক কাউন্সিলর। উনি নিযুক্ত হয়েছেন ডোনাল্ড ট্রাম্পের সময় রাজনৈতিক এবং অর্থনৈতিক কাউন্সিলর। উনি নিযুক্ত হয়েছেন ডোনাল্ড ট্রাম্পের সময়, উনি ছিলেন যখন 21 সন পর্যন্ত বলবো যে আমেরিকার সাথে যখন মূলত আমেরিকার সাথে কাজগুলো আমেরিকা পছন্দ করছিল না, সেই সময়ে তিনি অবস্থান করছিলেন আমেরিকা পছন্দ করছিল না, সেই সময়ে তিনি অবস্থান করছিলেন। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি দুইটা ভাগে ভাগ করেছিলাম, যদি অনুমতি দেন তাহলে আমি দুইটা ভাগে ভাগ করেছিলাম। আমরা আমাদের কথাটা হলো যে কথাটা এরকমই হবে, মানে সবই আমরা রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাচ্ছেন এবং সেই নিয়োগটা হচ্ছে আরো একটা তাৎপর্যপূর্ণ হিসেবে নিয়োগ পাচ্ছেন এবং সেই নিয়োগটা হচ্ছে সেটা নিয়োগ হচ্ছে তখন যখন মাত্র রাশিয়া ইন্ডিয়া চায়না, সেটা নিয়োগ হচ্ছে তখন যখন মাত্র রাশিয়া ইন্ডিয়া চায়না এই মিটিং সমাবেশ বা মিটিং বা 24 ঘন্টার মাঝে যেভাবেই বলেন এই মিটিংটা শেষ নতুন রাষ্ট্র 24 ঘন্টার মাঝে এমনকি ভারতে এটাকে নতুন করব দুইটি বিষয়, একটা হলো এটাকে নিয়মিত কূটনৈতিক এটাকে ভাগ করব দুইটি বিষয়, একটা হলো এটাকে নিয়মিত কূটনৈতিক প্রক্রিয়া হস্তক্ষেপের ইঙ্গিত সরাসরি আসলে যদি যারা আমরা হস্তক্ষেপের ইঙ্গিত আমরা আসলে যদি প্রক্রিয়া বলবো যে আমরা অ্যানালাইসিস করব কূটনৈতিক প্রক্রিয়া বাংলাদেশে বহুদিন ধরে বলছিলেন না, বাংলাদেশের কূটনৈতিক প্রক্রিয়া বাংলাদেশে বহুদিন ধরে ছিলেন না, তিনজনকে মনে হয় নিয়োগ দেওয়া হয়েছিল, তিনজনকে মনে হয় নিয়োগ দেওয়া হয়েছিল পরে ধরে নিলাম সম্পূর্ণ নিয়মিত প্রক্রিয়া, এটা ধরে নিলাম সম্পূর্ণ নিয়মিত প্রক্রিয়া। 2026 সালের নির্বাচনের ঠিক আগেই 2026 সালের নির্বাচনের তিনজনকে পরিবর্তন করে করে সেখানে তাদের কাজ হচ্ছে, তিনজনকে হঠাৎ করে পরিবর্তন করে নির্বাচনের কাজ হচ্ছে 6 মাস আগেই এই ধরনের নির্বাচনের ঠিক নিয়োগ দেওয়া হলো 6 মাস আগেই, যে কেন একজন এমন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হলো যেটা সরাসরি বলতে চাই সেটা হলো ব্র্যান্ট ক্রিস্টেন, এইভাবে বলবো নিয়োগ যেটা সরাসরি বলতে চাই সেটা হলো ব্র্যান্ট ক্রিস্টেন, তার উপর ক্রিস্টেনসেনের নিয়োগ আস্থা রয়েছে তা ট্রাম্প, এটা হলো আমার ধারণা, কারণ তার উপর যে বিশেষ যেটা আস্থা রয়েছে তা করে আমার কাছ থেকে নিয়ে নিয়েছেন, সেটা নিয়ে আমি প্রস্তুত ছিলাম বলার জন্য, যেটা আপনি প্রশ্ন করে আমার কাছ থেকে নিয়ে নিয়েছেন 2019 থেকে 2021 সালে ঢাকায় রাজনৈতিক এবং অর্থনৈতিক 2019 থেকে 2021 সালে ঢাকায় রাজনৈতিক এবং অর্থনৈতিক কাউন্সিলর হিসেবে আরেকটি খুব ইম্পর্টেন্ট বিষয় বলে রাখি সেখানে, দেখুন আরেকটি খুব ইম্পর্টেন্ট বিষয় বলে রাখি সেখানে, ব্যক্তি দেখুন দুইবার নিয়োগ একই দেশে এবং একই প্রশাসন থেকে, দুইবার বাংলাদেশের উপর এবং একই প্রশাসন থেকে, ট্রাম্পের এটা বাংলাদেশের কৌশল বা প্রভাব বিস্তারের দীর্ঘমেয়াদী কৌশল, এই প্রশ্নটা আমি রেখে গেলাম, বিস্তারের আমরা মনে হয় এটা নিয়ে আরো বিস্তারিত আমি রেখে গেলাম, একটু সময় নিয়ে আমরা মনে হয় এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করতে পারব। ট্রাম্পের প্রথম মেয়াদে যখন বাংলাদেশে ছিলেন
তাহলে ক্রিস্টেনসেন ট্রাম্পের প্রথম মেয়াদে যখন বাংলাদেশে ছিলেন, ডোনাল্ড ট্রাম্প নিশ্চয়ই একজন কূটনৈতিক ব্যক্তিত্ব হিসাবে মর্যাদা দেন, সম্মান দেন। কূটনৈতিক প্রেসিডেন্ট ব্যক্তিত্ব হিসাবে মর্যাদা দেন, সম্মান দেন। বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে যে টালমাটাল অবস্থা, বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে এখন আর গোপন করে বলা কিছুই নেই, এবং আমরা সেটা হলো যে বাংলাদেশের রাজনীতি গোপন করে বলা সমস্ত কিছুই নিয়ন্ত্রিত হয়। সেটা হলো যে বাংলাদেশের রাজনীতি থেকে সমস্ত কিছুই নিয়ন্ত্রিত হয়। বাংলাদেশের নির্বাচন নিয়ে একজন এম্বাসি থেকে দেখা যাচ্ছে যে বাংলাদেশের নির্বাচনে একজন পর্যন্ত অন্যান্য কোনো গণতান্ত্রিক দেশে বিদেশি কোনো রাষ্ট্রদূত এটা অন্যান্য কোনো গণতান্ত্রিক দেশে না, এবং কোনো রাষ্ট্রদূত এটা করবেন না। আমি উদাহরণ দিতে পারি, করবেন না। এবং বিভিন্ন দেশ নৈতিক যেমন ভারত, কিন্তু আমেরিকার কথা বলে রাখি, গত বিভিন্ন দেশ আমেরিকার নির্বাচন, যেমন ভারত কিন্তু আমেরিকার কথা বলে রাখি, গত আমেরিকার নির্বাচনের প্রাক নির্বাচন আমাদের ব্রিফিং দেওয়া হয়েছে যে যাতে কোনো ক্রমেই আমরা রাশিয়ান কোনো মিডিয়া রিয়াকে কপি পেস্ট না করি, যাতে কোনো ক্রমেই আমরা রাশিয়ান কোনো মিডিয়া রিয়াকে কপি পেস্ট না করি, যাতে করে নির্বাচনে কোনো ইনফ্লুয়েন্স না হয়। অতএব যদি এটা নিয়ে যদি বলি যে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে, আপনারা এটা নিয়ে যদি বলি যে বাংলাদেশের সরাসরি রাজনীতিতে যদি এটা সরাসরি নিয়োগ কি সরাসরি করার পরিকল্পনা থাকে, আর যদি এটা সরাসরি দেখতে হবে দুইটি রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ এবং বিএনপি, দেখতে হবে দুইটি রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ নিলাম এবং বিএনপি। এই মুহূর্তে আপনারা জানেন যে গত 24 ঘন্টা আগে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি অফিশিয়াল চিঠি আমাদের বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বলা হয়েছে চিঠি বা আমাদের জামাতে ইসলামের বিভিন্ন পদের মানুষকে কেনা যাতে তারা তাদের রাজনৈতিক কাজে যাবে, ইসলামের বিভিন্ন পদের মানুষকে কেনা যাতে তারা তাদের রাজনৈতিক কাজে যাবে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কানাডিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের ক্ষমতায় যে জামাত দিচ্ছে ভিসা দেওয়াচ্ছে, এবং জামাত যে নির্বাচন বাংলাদেশের এবং ক্ষমতায় যে জামাত হিসাবে রয়েছে, এবং জামাত যে নির্বাচন চাচ্ছে না, এবং জামাতের এই নিয়োগ হিসাবে আপনি দেখবেন যে